সারিবদ্ধভাবে বেরিয়ে সম্মানিত করি জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সেই সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সকলে রয়েছেন। একুশের প্রথম প্রহর শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে মান্যবর জেলা প্রশাসক মহোদয় আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধাঞ্জলি নিয়ে অপেক্ষা করছেন এবং শহীদ বেদিতে, এবং সেই সাথে আমরা লক্ষ্য করছি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন পিপিএম সম্মানিত পুলিশ সুপার মহোদয়, কর্মকর্তাগণ রয়েছেন উপস্থিত এবং সকলেই উঠছেন এবং পরবর্তীতে যারা আসবেন সকলকে বিনয়ের সাথে তারা দয়া করে জুতা খুলে পুষ্পস্তবক অর্পণ করছেন জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান, মানবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বগুড়া। সঙ্গে রয়েছেন জেলা প্রশাসন বগুড়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পিপিএম সম্মানিত পুলিশ সুপার বগুড়া মহোদয়, সঙ্গে রয়েছেন জেলা পুলিশ বগুড়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ধৈর্য ধারণ করে আপনার আগের জনকে পুষ্পস্তবক অর্পণ করতে দিবেন এবং ফোন করছেন জেলা পুলিশ বগুড়ার পক্ষে জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন পিপিএম সম্মানিত পুলিশ সুপার বগুড়া মহোদয় সহ জেলা পুলিশ বগুড়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপরে রয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বগুড়া জেলা বগুড়া করছেন জেলা পুলিশ বগুড়ার পক্ষে জনাব গোলাম মোহাম্মদ শাহনিয়াজ, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল বগুড়া জেলা। করতে এবং অন্য দলীয় পুষ্পস্তবক অর্পণে সহায়তা করতে কমান্ড বগুড়া জেলা। এবারে পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ বগুড়া। বেদিতে যাতে বলেন না কেন ভাই, বেদিতে যাক, এখানে দাঁড়াই কেন, বেদিতে যাবে। পরবর্তীতে র্যাব 12 ক্যাম্পের পক্ষে এবং তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের বিনয়ের সাথে আপনারা সুশৃঙ্খলভাবে গেট দিয়ে দয়া করে সিঁড়িতে নেমে বেরিয়ে যাবেন, আমাদের ফটক দিয়ে প্রবেশ করবেন। যারা লাইন আপ করেছেন তারা সকলে দয়া করে এক এক করে এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে পশ্চিম বেরিয়ে যাবেন এবং যারা অপেক্ষা করছেন তাদেরকে দাঁড়িয়ে আছেন বগুড়া জনাব আব্দুল ওয়াজেদ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শহীদ বেদিতে স্থিরভাবে এই বেদিটি কিছুটা খালি হবার পরে উঠবেন, যাতে পুষ্পস্তবক
অর্পণ করতে পারেন, শ্রদ্ধা জানাতে পারেন শহীদদের। এবং সেই সাথে জেলা প্রশাসনের পক্ষে অনেক সেটাই কার্যালয় বগুড়ার পক্ষ থেকে ডিজিএম জনাব এ.কে.এম. মাহফুজুর রহমান শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য উপস্থিত হয়েছেন সভাপতি সহ বগুড়া শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ বেদিতে। আমরা অনুরোধ জানাবো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এবং তাদেরকে অনুরোধ জানাবো এই শহীদ বেদিটি খালি করে দেবার জন্য সুযোগ দেবেন দয়া করে। অনেকে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন এই পবিত্র রমজান মাসে। এলজিডি বগুড়ার পক্ষে বগুড়া উপস্থিত হয়েছেন, তাদের অন্যান্য কর্ম ছেড়ে দেবেন বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। জনাব সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, উপপরিচালক হর্টিকালচার সেন্টার বনানী বগুড়ার পক্ষে। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওটা দেখা যাচ্ছে না বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জনাব মোহাম্মদ ভাই এটা সোজা করেন এখন এই পিছনে রেজওয়ান হোসেন এসেছেন, জেলা প্রাথমিক শিক্ষক অফিসার বগুড়া। ভাই তাকাবেন। এবারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। আসলে বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিষ্ঠান, সাধারণ মানুষ তাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছে পাসপোর্ট অফিস। জনাব মোহাম্মদ মহি, আশা করছি এবারে সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি, সাধারণ সম্পাদক সহ জনাব আবু সাইদ এবং জনাব গণেশ দাস এর নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন ফুলেলো প্রহর থেকে শুরু হয়েছে আমাদের এই অনুষ্ঠান মালা। এবারে নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ আরিফুজ্জামান, শিক্ষা এবারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি এক জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ খুরশিদ আলম। ভাই দিয়ে দেন, এদিকে তাকায়েন, দেওয়ার সময় এদিকে তাকায়েন। দাদা ওখানে দেন, পরে তুলে দেন। এরপরে অ্যাপেক্স ক্লাব অফ বগুড়া জনাব দেবকুমার মাধব। শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজন যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব। ভাষা আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটকে সামনে রেখে কোনো ব্যক্তি গোষ্ঠী ভাষাকে বড় করা নয়, আমরা প্রত্যেকে আমাদের মায়ের ভাষায় কথা বলতে চাই এবং ভাষা আন্দোলন যে উদ্দেশ্য হয়েছিল শুধু একদিনের জন্য নয়, আমরা যেন বছরের প্রতিটি সময়ে আমাদের প্রত্যেক গোষ্ঠীর প্রত্যেক গোত্রের মানুষের ভাষার প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে পারি, সেই বিষয়টি মাথায় রেখেই মূলত আজকে এখানে আমরা এসেছি। এবং আগামী দিনে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারুক সেই প্রত্যাশা করছি। প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা যেন নতুন সরকার এসেছে সেই সরকার দেয়, এই আশাটুকু আমরা সকলের কাছে করি। আসলে ভাষার যে মাস ফেব্রুয়ারি শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে কিন্তু এই 8ই ফাল্গুন বা 21শে ফেব্রুয়ারি যেভাবে আমরা অভিহিত করি না কেন, এই দিনটা অন্যরকম, যেরকম শোকের সেই রকম কিন্তু আমাদের ভেতরে নতুন একটা প্রেরণা বা নতুন একটা চেতনা জাগানোর মতো একটা পরিস্থিতি তৈরি করে। আজকে দেখেন যে রমজান চলছে, এরপরেও কিন্তু 21শের এই প্রথম প্রহরে রাত 12টার পরে কিন্তু অজস্র মানুষ এই অঞ্চলের তারা কিন্তু শহীদ মিনারে ছুটে এসেছেন। এটা কিন্তু কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমার কাছে মনে হয়েছে যে ভাষা শহীদদের প্রতি এবং ভাষার যারা লড়াকু ছিলেন, ভাষা সংগ্রামী যারা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু দেখেন সারাদিন রোজা রেখেও ক্লান্ত পরিশ্রান্ত সবাই, তারপরেও সবাই শহীদ মিনারে ছুটে এসেছেন এই মধ্যরাতের পরেও।